শ্রদ্ধা, পিতৃপুরুষের শ্রদ্ধাঞ্জলি জানানোই শ্রাদ্ধ। শ্রাদ্ধ শুধু মানুষ মারা গেলেই করা হয় তেমন কথা না, শ্রাদ্ধ প্রত্যেক দিন করা যায়। এই ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থের লেখা হরিনাম চিন্তামণি গ্রন্থের নাম। প্রতিদিন গৃহীভক্ত কৃষ্ণ নির্মাল্য অর্পণে করেন দেবপিতৃতর্পণ। প্রত্যেক দিন ফ্যানটা দিয়ে ঘুরেছিস নাকি? না একটু প্রত্যেক দিন প্রতিটা গৃহস্থ মানুষের কর্তব্য ভগবানের পূজা করা, তারপরে ভগবানের পূজা করা, এই প্রসাদ নির্মাল্য দিয়া দেবতা পিতৃগণের পূজা করা। প্রতিদিন গৃহীভক্ত কৃষ্ণ নির্মাল্য অর্পণে করেন দেবপিতৃতর্পণে। এর থেকে কেউ বাঁচবে না, প্রত্যেকের করতে লাগবে। সাধু সন্ত মহন্তরাও সাধারণ গৃহস্থরা, তবে গৃহস্থ ভক্তের উপর জোর দিয়েছে প্রতিদিন গৃহীভক্ত। সাধু সন্তরা তো এইভাবে আমাদের মতো পূজা করেন, তাদের ঠাকুর ঘরও নাই, ঠাকুরের বিগ্রহ নেই, তারা ধ্যান ধারণার মধ্যেই সব করে। আমরা যেহেতু এটা করি, আমাদের এটা করতে লাগে এভাবে প্রত্যেক দিন। এবার শ্রাদ্ধ জিনিসটা যে দেখো, শ্রাদ্ধ প্রথমত মানুষ আজকাল বর্ণ অনুযায়ী যে ওষুধ ব্যবস্থা শাস্ত্রে লেখা গেছে এটারে উপেক্ষা করছে। শাস্ত্র বলছে জনন ওষুধ সবারই এক, বাচ্চা হওয়ার যেটা ওষুধ এটা 1 মাস সবার জন্য করছে। কোনো জায়গাতে দেখা যায় ছেলেদের একটা মেয়েদের একটা 21 দিনে 1 মাসের একটা বিধান থাকে, কিন্তু শাস্ত্রীয় ভিত্তিক দেখতে গেলে এটা জন্ম ওষুধটা 1 মাস, আর মৃত ওষুধটা প্রত্যেক বর্ণ অনুযায়ী আলাদা আলাদা। ব্রাহ্মণের 10 দিন ওষুধ, 11 দিনের দিন শ্রাদ্ধ। ক্ষত্রিয়ের 12 দিন ওষুধ, 13 দিনের দিন শ্রাদ্ধ। বৈশ্যের 15 দিন ওষুধ, 16 দিনের দিন শ্রাদ্ধ। শূদ্রের 30 দিন ওষুধ, 31 দিনের দিন শ্রাদ্ধ। এটা হলো শাস্ত্রের ব্যবস্থা। এবার মানুষ নিজেই জানে না আমি কোন বর্ণের মধ্যে আছি। দেখা দেখি আমাকে 13 দিন করছে, আমারও 13 দিন করতে লাগবে। আমি 13 দিনের মধ্যে পড়ি কিনা এটা আমার জানতে লাগবে, তো আমি কোন বর্ণের এটা তো জানতে লাগবো, জানি না পরে করতে লাগবো। তো এরকম যার যতদিন ওষুধ ব্যবস্থা সেটা মানতে লাগবে। শ্রাদ্ধের মধ্যে দেখো, শ্রাদ্ধ হচ্ছে সম্পূর্ণ শ্রী বিষ্ণুর পূজার্থে কাজ। বিষ্ণুর পূজা, শালগ্রাম শিলার থাকবে সামনে, ব্রাহ্মণকে যা কিছুই দেওয়া হবে সেটা ভগবানকে নিবেদন করা। পিতৃপুরুষ পিতামাতা যারই হোক তার উদ্দেশ্যে ব্রাহ্মণকে আমরা দান করি। দানের কতগুলি মন্ত্রও আছে, এত সুন্দর তার ব্যাখ্যা। সেখানে আমিষ বা কোনো এসের কোনো উল্লেখই নেই। গ্রামে টামে দেখা যেত আগের দিনে শ্রাদ্ধের দিনে মাছ মাংস দিয়ে খাওয়াতো, আর হাই সোসাইটিগুলোতে তো এখনও চলে, মেনু কার্ড ছাপাইয়া অনুষ্ঠান হলে পার্টি দেয়। শ্রাদ্ধের দিন লোক নাই, মাছ খাওয়াইবো যেদিন এদিন লুকারই না। কেউকে জিজ্ঞাসা করলে সমাজে এরকম প্রচলন হয়েছে, বন্ধুরা নিমন্ত্রণ করছে যে বাড়িতে শ্রাদ্ধ, বাবার শ্রাদ্ধ, তোমার নিমন্ত্রণ করে, আমি তো শ্রাদ্ধ খাই না। সে বলবে কি আমি তো শ্রাদ্ধ খাই না, কিন্তু নিজেই বলবো যে মাছ স্পর্শ যেদিন করবো ওই দিন আমি যেমন যাবো। নিজে নিমন্ত্রণটা যা চলে এলেন, আর শ্রাদ্ধের নিমন্ত্রণটা ডিনাই করে দেয়। সে কত বড় অন্যায় বা কত বড় এটা মানে দুর্বুদ্ধির পরিচয় দিল। শ্রাদ্ধ হলো শ্রদ্ধাঞ্জলি। আমার বন্ধুর বাবা তো আমারও বাবা, বাবার সমানই। আমি গিয়া তার এখানে গিয়ে একটা পুষ্প দিলাম, একটু শ্রদ্ধাঞ্জলি ভগবানের কাছে প্রার্থনা করলাম তার যেন আত্মার সদ্গতি হয়। আমি যদি কারো বাসায় গিয়া কারো আত্মার সদ্গতি কামনা করি, তাহলে আমার মৃত্যুর পর কেউ আমার উদ্দেশ্যও করবো। আর এভাবে আমি খাই না শ্রাদ্ধ, তুমি খাও না, এ খায় না, 10 জন করে 20 জন করে সবাই শ্রাদ্ধ খায় না, শ্রাদ্ধ খাইবো কে? তবে শ্রাদ্ধটা হইব কেমনে তাহলে? এই 1 নম্বর কথা। 2 নম্বর কথা, শ্রাদ্ধ খাই না, তারা যদি জিজ্ঞাসা করা যায় যে বিয়া খাও, বলে হ্যাঁ বিয়া তো খাই, বিয়া তো আরও ভালো করে খাই। তারপরে বিয়া কেন খায় তাহলে? শ্রাদ্ধ বাড়িতে খায় না, বিয়ে বাড়িতে কি শ্রাদ্ধ হয় না? দিনের বেলা কি হয়? বৃদ্ধি শ্রাদ্ধ, আভ্যুদায়িক, নান্দিমুখ, এটাও শ্রাদ্ধ। এটাও পিতৃপুরুষের নিবন্ধন করা, পিতৃপুরুষের জলপিণ্ড দেওয়া, এটাও একটা শ্রাদ্ধ। সেখানেও কুশ বন, কলার খোল সব কিছুই ব্যবহার হবে। খালি দেখা যাবে না মাথা মুন্ডন করাটা, বাকি তো সবই শ্রাদ্ধের মতো। তাহলে যদি বিয়া খাইতে পারি তো শ্রাদ্ধ কেন খাইতে পারি না? যদি বিচার করতে লাগে যে কোনটা খামো, আমি 2টার মধ্যে একটা খামো, তাহলে আমি শ্রাদ্ধই খাওয়া ভালো বিয়ার থেকে। কারণ বিয়া বাড়িটা হইলো কামনা বাসনার কথা, এখানে কারো আত্মকল্যাণের কোনো চিন্তা নাই। কিন্তু শ্রাদ্ধ বাড়িটা তো সম্পূর্ণ আত্মকল্যাণের চিন্তা। এটা তো ভালো জিনিস। আর শ্রাদ্ধ তো একটা ফ্রেশ খাওয়া। শ্রাদ্ধের দিনে কী খাওয়ায় মানুষে? আজকাল অধিকাংশ বাড়িতে, মেজরিটি ঘরেই আজকাল কি হয়, পুরি সবজি এগুলো হয়, একটা ফ্রেশ খাওয়া। অন্ন তো খাওয়ায় না শ্রাদ্ধের দিন, অন্ন খাওয়াইতেও নাই। 45 দিন না গেলে
তিনটা পক্ষ অতিক্রম না হলে গৃহস্থের অন্ন শুদ্ধ হয় না, অন্যতে দোষ থেকে যায়, স্পর্শ দোষ, যে খাওয়াইব তারও দোষ, যে খাইব তারও দোষ। এই জন্য 45 দিন পরে বৈষ্ণবদের সেবা দিয়া, ভান্ডারা দিয়া তারপরে করে আর কি। কারণ বৈষ্ণবের সেবা দিলে কি হয়, শাস্ত্রে বলছে ছাড়ি বৈষ্ণব সেবা নিস্তার পায় কেবা। সব কিছুর মূলে একটা বৈষ্ণব সেবা দিতে লাগে। কলিযুগের ভজনের মধ্যে মূল বৈষ্ণব সেবা আছে। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই শোনো সনাতন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই কথা বলছে, জগৎকে শিক্ষা দিচ্ছে। সনাতন গোস্বামী যারে মহাপ্রভু উপদেষ্টা বলে মানত। অতএব এবার বুঝলো তো যে শ্রাদ্ধ আর বিয়ার কথাটা কি, আর শ্রাদ্ধ কেনই বা খাবো না। তবে এর মধ্যে আরেকটা কথা আছে, শ্রাদ্ধ পিতৃপুরুষের শ্রদ্ধাঞ্জলি। আমাদের সমস্ত গ্রন্থাদি যে আছে, এখন ব্রাহ্মণ সমাজ পুরোহিত দর্পণটারে ফলো বেশি করে, পঞ্জিকারে ফলো করে। এটা তো সবার জন্যই, ফলো সবারই করতে লাগবে। তার উপরেও আমাদের গ্রন্থ আছে, নাম হলো হরিভক্তি বিলাস। এটার এক প্রকার সংবিধান করা যায়, সব কিছুর সমাধান ওটার মধ্যে আছে। বহু পুরাণ, বহু গ্রন্থের রেফারেন্স দিয়ে এই গ্রন্থটা তৈরি করছে গোপাল ভট্ট গোস্বামী। তবে কথা হলো কি, এই যে সনাতন, এই যে যে হরিভক্তি বিলাস যে গ্রন্থটা, হরিভক্তি বিলাসের দৃষ্টান্ত আছে। যেই শ্রাদ্ধে বৈষ্ণব ভোজন হয় না, সেই শ্রাদ্ধ রাক্ষস কর্তৃক গৃহীত হয়। তারপরে যে শ্রাদ্ধ বিষ্ণু নিবেদিত অন্ন ছাড়া হয়, ভগবান বিষ্ণুরে অন্ন দিয়া, সেই বিষ্ণুর নিবেদিত অন্ন দিয়া পিণ্ড দান করে তার মধ্যে তুলসী মিশ্রিত করে পিতৃগণকে দান করতে লাগে। ব্রহ্মাণ্ড পুরাণে একটা শ্লোক আছে, যো শ্রাদ্ধকালে হরিভুক্তা শেষম তেনৈব পিণ্ডাং তুলসী মিশ্রা কুটি কল্পসু তৃপ্ত শ্রাদ্ধ তর্পিতাং। যিনি শ্রাদ্ধ সময়ে ভগবত উচ্ছিষ্ট তদগ্রে তুলসী মিশ্রিত পিণ্ড পিতৃগণকে দান করবে, তার পিতৃগণ কুটি কল্পকাল তার উপর সুতৃপ্ত হয়ে থাকবেন। এটা হলো শাস্ত্র বলছে হরিভক্তি বিলাসে। এটা স্বয়ং শিব নারদরে বলছে। তাহলে এটা কত সুন্দর সমাধান আছে। আর এই জন্য শ্রাদ্ধে আমিষের কোনো ব্যবহার করতে নাই, আমিষের একদম প্রশ্নই ওঠে না সেখানে। সম্পূর্ণ বিষ্ণু নিবেদিত অন্ন, ভগবানকে নিবেদিত করে অন্ন দিয়ে পিণ্ডদান করতে হয়। অন্নদান দিয়ে করে অনেক জায়গায়, চাউল কলা দিয়ে মাইখা করে, কিন্তু আমাদের বৈষ্ণবীয় শাস্ত্র, ভক্তি শাস্ত্রে বলছে যে ভগবানের ভোগরাগ করে ভোগের প্রসাদ দিয়া পিণ্ডদান করা উচিত। আমাদের সমাজে বা যারা আমাদের লিঙ্কে আছে, আমাদের অনুগত যারা আছে, তাদের বাড়িতে তো এইসব এভাবেই আমরা করি। ইভেন কি শ্রাদ্ধের দিন গুরুদেবও তোমার বাড়িতে উপস্থিত থাকবো, তুমি যদি এইভাবে করো। কী হইব শ্রাদ্ধের দিন? শ্রাদ্ধের আগের দিন বাড়িতে পাঠ হইব হরিদাস নির্জন চৈতন্য চৈতামৃত। তারপরের দিন ব্রাহ্ম মুহূর্তে এরা সবাই যারা শ্রাদ্ধ করবো, ছেলেরা সব গিয়া নদীতে গিয়া স্নান করব ব্রাহ্ম মুহূর্তে, ওখানে তিল তর্পণ করব, তিল নিয়ে যাব, অঙ্গপ্রাশ্চিত যেটা কয়ে এদিকে তিল দান। ওইখান থেকে আইসা তিলক আন্নিক করা, তুলসী বন্দনা করা, তারপরে গুরু পূজা গোবিন্দ পূজা করা শ্রাদ্ধতে বসবো। আর সমস্ত দ্রব্য সব সাজানো, সামনে শালগ্রাম থাকবো, রাধাকৃষ্ণের চিত্রপট, পঞ্চরত্ন চিত্রপট থাকবো। ঠাকুরের নিবেদন করার পর এই সমস্ত কিছু ব্রাহ্মণকে দেওয়া হবে। এদিকে পারায়ণ হইব 3টা 5টা 7টা, না হলে অভাবে একটা গ্রন্থ। কি গ্রন্থ? এই গ্রন্থগুলো একটা দেওয়া আছে, পার্টিকুলার একটা আছে, যে কোনো গ্রন্থ হইব না। যেমন এখানে গোপাল সহস্রনাম পাঠ হইব, চৈতন্য চৈতামৃতের হরিদাস নির্জন পাঠ হইব, তারপরে রাস পঞ্চ অধ্যায় পাঠ হইব, তারপরে গীতা অখণ্ড পাঠ হইব। এগুলো পাঠ হয় এই 3-4 জন। এগুলো ব্রাহ্মণ বৈষ্ণবের দ্বারা করাইতে লাগে। ব্রাহ্মণের মধ্যে যারা বৈষ্ণব আর কি, ব্রাহ্মণ বৈষ্ণবের দ্বারা করাইতে লাগে। তারপরে এগুলো পাঠ একদিকে হইতে থাকবো, একদিকে ভোগরাগ হইতে থাকবো, হরিনাম সংকীর্তন হইতে থাকবো, এদিকে শ্রাদ্ধ হইতে থাকবো। পরিবেশটা একটা কীর্তনের মতো পরিবেশ, একটা পূজার মতো পরিবেশ থাকবে। কোনো শোকাকুল পরিবেশ থাকবে না সেখানে, পরম আনন্দের মধ্যে থাকবো সবাই। তারপরে দুপুরে ভোগারতি কীর্তন টীর্তন হইব, সেই ভোগের প্রসাদ দিয়ে পিণ্ডদান হইব, সেই প্রসাদ মিশ্রিত করা হইব। 500 লোক এলে তো আর আলাদাই রান্না হইব, এই প্রসাদ মিশ্রিত করা হইব, মহোৎসবের মতো সবাই প্রসাদ পাইব। এটা হইল। আর তারপরে মাছ স্পর্শ যেটা আর কি, এটার কোনো শাস্ত্রে উল্লেখ নেই। কারণ আমাদের বাঙালিদের কী হয়েছে, শ্রাদ্ধ তো দূরে থাক, শ্মশানে এখনও দাহ সংস্কার পুরো হয় নাই, এর মধ্যেই আলোচনা আরম্ভ হয়ে গেছে মেনুটা কী হইব, মৎস্যমুখীর দিন কী কী মাছ আনাইবা। আর এখানে না এলে গুয়াহাটির থেকে আনাও না, অর্ডার দিলে কলকাতাতে পাইবা, এরকম আলোচনা আরম্ভ হয়। কিন্তু একটা কথা কি ওরা জানে না,
যে মারোয়ারি গুজরাটিদের কি মানুষ মারা যায় না? তারা কি মৎস্যমুখী করে? তা তাদের কি উদ্ধার হয় না? আমাদের কিছু পুরাণ লোকে করব, কোনো স্ত্রী হয়তো একাই ভজন করে, স্বামী ভজন করে না, স্ত্রী ভজন করে, পাঠে টাটে গিয়া সৎসঙ্গ করিয়া স্ত্রী হয়তো নিরামিষ খায়। এখন স্ত্রী তো স্বামী মারা গেছে, আর সমাজের লোক তো তারা ধরছে, তুমি যদি আজকে মাছ না খাও তাহলে তো কাম শুদ্ধ হইব না, তুমি যদি মাছ মুখে না খাও তাহলে তোমার কিন্তু স্বামীর সদ্গতি হইব না। এগুলো কুসংস্কার। যে আগে থেকেই মাছ খায় না, এখন তো তার স্বামী গেছে গা, আরও কঠোরভাবে সে পালন করবো বৈদব্য জীবন, সংযমের জীবন, মাছের প্রশ্নই আসে না। এটা হয়েছে কি আমাদের প্র্যাকটিক্যাল, আমাদের দেখা, মানে এরকম হয়েছে। আমি এক বাড়িতে গেছি, আমার পুরোহিত হিসেবে নিয়ে গেছিলো, আমি আবার অ্যাসিস্ট্যান্ট পুরোহিত নিয়ে গেছি, পুরোহিত দিয়ে কাজ করাইছি। অনুকূল ঠাকুরের ঋত্বিক, হ্যাঁ, উনি MA সাহিত্যাচার্য উপাধি পাওয়া, নবাঙ্গের লোক, নাম হলো শচীন সরকার। ওনার স্ত্রী যখন বিয়ে গেল তখন আমার নিয়ে মানে মিটিং টিটিং করে সব কিছু করে আমরা একটা আয়োজন করলাম সদের। তারপরে সেখানে তাদের গ্রামের থেকে লুকাইছে কিছু, এরা তো মৎস্যমুখী নিয়ে বহুত আলোচনা, কবে এই বইটা। উনি বলতেছে না, আমার বাড়িতে এটা হবে না, আমরা সবসময় নিরামিষ খাই গেছি। সস্তায়নী ছিল তার ঋত্বিক যখন, তো বলে খাবো না আমরা, কারণ পাড়ার প্রতি গ্রামের যে আত্মীয় স্বজন আছে, বয়োজ্যেষ্ঠ কিছু মেয়ে ছেলেরাও আছে, ওখানে খাইতেই লাগবে, আনতেই লাগবো বাড়িতে, নাহলে নিয়ম হইব না, এটা পরম্পরা চলে আসে। তারপরে কেউ কেউ কাঁচা কলা পুইরা খেতে লাগবো মাছ না খেলে, এইসব আজগুবি কথা আরম্ভ হয়েছে। পরে আমি গিয়ে মাঝখানে কইলাম যে দেখো, শুধু ভারতবর্ষে বা একটা দেশের সমাজের মধ্যে শুধু আমরাই বাঙালিরা আছি এরকম কথা না, আরও তো জাতির লোকেরা আছে, মারোয়ারিরা, গুজরাটিরা তো এমনিই নিরামিষই খায়, মেজরিটি পার্সেন্ট ওরা, ওদের কি মানুষ মারা যায় না? তো এই কথা করার পর একটু চুপ হয়েছে। ওরা আর হয় নাই, মৎস্যমুখী তো আর এখানে হইবই না, প্রশ্নই নাই। তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় তোমার প্রশ্ন উত্থাপন করতে পারে, তুমি সেই প্রশ্নের মধ্যে পড়বা কেন? তুমি শাস্ত্রের পক্ষে যাও, শাস্ত্রে কি বলছে এটা দেখো। কোনো আত্মীয় তোমার ধৈর্য গাছে উঠাইতে পারবো না, তোমার পার করতে পারবো না, ভগবানের কাছে নিয়ে যেতে পারবো না, তোমার ভজনের জুড়ে, তোমার ভক্তির জুড়ে তুমি যাইবা, তাহলে সেটা তার কথা শোনার দরকার কি আছে? শাস্ত্রের কথা শোনো। এমন কথা কইছে যে শাস্ত্র কথাটা যদি গুরুদেবের কথার লগে না মিলে, তাহলে সেই গুরুদেবের কথাও মানতে না করছে, তাহলে তোমার কোনো অপরাধ হইব না। গুরুদেব হয়েছে বলে যে যা কিছু বলে দেবো এটা না, শাস্ত্রের পক্ষে কইতে লাগবে। তো এইরকম সবসময় বিচার বুদ্ধি রেখে করতে লাগবে। আর এই যে একটা ভাতসরা কইছি যখন, এটাও বলে দিই, ভাতসরা নিয়ে মানুষ পাগল হয়ে যায়। ঢাকা ডিস্ট্রিক্টের লোকের একটু বেশিই করে, মানুষ মারা গেলে পরে বাড়ির পিছনে নিয়ে রান্না করে দেয়। কি রান্না করে? বাবা যেটা ভালোবাসতো, এগুলো নিয়ে রান্না টান্না করে টেরে খাওয়ায়। তারপরে রান্না করে খাওয়াই কীরকম? রান্না তো করলোই, একেবারে খুব রান্না করব মন লাগায়, সারা জীবন বোধহয় এত মন দেয় না রান্নার মধ্যে, আজকে দিব, কারণ সামনে থাকতে খাওয়াই নাই, ওখানে খাওয়াইবো। তারপরে যে ড্রাই ফিশ ভালো পায়, মাংস ভালো পায়, যেই মাছ ভালো পায়, রান্না করলো কইয়া বাড়ির পিছন দিকে মোমবাতি ধূপকাঠি জ্বালাইয়া মাটির পাত্রের মধ্যে ভোগ দিয়ে এলো। সামনে থাকে না, তারা দূরে বসে থাকে, দূরে বসে থাকে যতক্ষণ না কেউ কিছু ধরে। ধরো 2 ঘন্টা হয়ে গেছে, কেউ কিছু ধরলো না, অনিয়ম হয়েছে, এই জন্যই বাবা ধরতেছে না। আর যে নাকি কুকুরে মুখ দিছে, এই যে বাবা খাইতেছে, এই বাবা খাইতেছে, বুঝছো? গতিকে বাবারে কুকুর বানাইতেও কোনো দ্বিধাবোধ কেউ করে না, এত শিক্ষিত হয়েছে সমাজ আমাদের মানুষগুলা। তো এইগুলোর সংস্কারের মধ্যে আমরা কেন থাকুম? কোনোদিন কেউ ছিল, আগের দিন ছিল, আমরা তো আর এখন নাই এটার মধ্যে, কেন আমরা এটার মধ্যে থাকুম? শাস্ত্র পরিষ্কার জলের মতো, শাস্ত্র এখন সবার হাতে হাতে আছে, মোবাইলটা অন করলেই তুমি কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারবে। তবে কি ওই জিনিসটা শাস্ত্রে নাই, যেটা করা হয় আপনি বললেন এখন? হ্যাঁ, ওটা কি নাই? কোনোদিনও নাই শাস্ত্রে, শাস্ত্র বহির্মুখী, সবাই করে নিজের তৃপ্তির লেগে, নিজের লোভ লালসার জন্য করে। তারপরে